সিস্টেমের যেই ক্রাইসিসটা, সেই ক্রাইসিসটা আপনি যদি ফিল্টার করার চেষ্টা করেন, দেখবেন যে বাংলাদেশের টপ কিছু ব্যাংক আছে যারা এই লাস্ট কোয়ার্টারে রেকর্ড প্রফিট ঘোষণা করেছেন। বাংলাদেশের লোকাল ব্যাংকের মধ্যে মনে হয় 5টা ব্যাংক প্রথমবারের মতো কত হাজার কোটি টাকার উপরে একটা প্রফিট ঘোষণা করেছেন, ওনারা ওই ক্লাবে ঢুকেছেন। সো এমন কিন্তু না যে পুরো ব্যাংকিং ইন্ডাস্ট্রি লস করছে। যারা ভালো ব্যাংক তারা অনেক প্রফিট করছে, যারা দুর্বল ব্যাংক তারা অনেক লস করছে। সো আমাদের মধ্যে একটা গ্যাপ তৈরি হয়ে গেছে। তো বিনিয়োগকারী যদি বাংলাদেশে আসেন এবং তিনি যদি হাই কোয়ালিটি বিনিয়োগকারী হন, ওনার ফাইন্যান্সিংয়ের অভাব হবে এটা একদমই মনে করি না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। টপ টিয়ার ব্যাংকরা সবসময় টপ টিয়ার কাস্টমারদের জন্য দে আর ভেরি রেডি টু ডু এনিথিং, এবং সেটাই আমি সবসময় দেখে এসেছি যে লিকুইডিটি পয়েন্ট অফ ভিউ থেকে যারা ভালো কোয়ালিটির বিনিয়োগকারী তাদের আসলে ফাইন্যান্সিং নিয়ে কখনো ঝামেলা করতে হয় না। আমার মনে হয় না যে বাংলাদেশের লোকাল মার্কেটে, ক্রেডিট মার্কেটে বিনিয়োগ মানে লিকুইডিটির এরকম ইস্যু আছে ডোমেস্টিক মার্কেটে যে একজন ভালো বিদেশি বিনিয়োগকারী বাংলাদেশে এসে আসলে লোন পাওয়ার অভাবে উনি বাংলাদেশে একটা ফ্যাক্টরি সেট আপ করতে পারবেন না। এটা হওয়ার সম্ভাবনা আমি মনে করি খুবই অল্প। আপনি যদি আমাদের হিস্ট্রিটা দেখেন লাস্ট 50 বছরে যারা বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারী এসেছেন, আমি অনেকেরই নাম বলতে পারি। ধরেন আমরা ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর কথা বলি, আমরা ইউনিলিভারের কথা বলি, আমরা গ্রামীণ ফোনের কথা বলি, আমরা লাফার্জ হোলসিমের কথা বলি। যারা বাংলাদেশে এসেছেন তারা গ্লোবালি যেই রেটে প্রফিট করেন আর বাংলাদেশে ওনারা যেই রেটে প্রফিট করেন, এটার পার্থক্য কিন্তু অনেক। বাংলাদেশের রিস্ক প্রোফাইল ইজ হায়ার, কিন্তু অ্যাট দ্য সেম টাইম রিটার্ন প্রোফাইল ইজ অলসো ভেরি হাই। বাংলাদেশে ব্যবসা করা কঠিন, কিন্তু বাংলাদেশে যদি কেউ ভালো ব্যবসা করতে পারে সে আবার ওই গ্লোবাল স্ট্যান্ডার্ডের চেয়ে অনেক বেশি প্রফিট নিয়ে বাংলাদেশ থেকে আসলে আউটরান করতে পারে বাকি ওনার কম্পিটিটরদেরকে। সো এবং যেইসব ইন্ডাস্ট্রিতে বিদেশি ইনভেস্টাররা এসেছেন তারা কিন্তু সেই সব ইন্ডাস্ট্রি ডমিনেট করেন ইনফ্যাক্ট আমাদের ক্ষেত্রে। সো আমি একদমই মনে করি না যে ভালো কোয়ালিটির ইনভেস্টর যারা বাংলাদেশে আসতে চান তারা ব্যাংকিং ক্রাইসিসের কারণে আমাদের যেই মানে যারা দুর্বল ব্যাংক তারা যে ডিফিকাল্ট টাইমটা ফেস করছে সেটার কারণে ওনারা লিকুইডিটি পাবেন না। আমার ধারণা ওনারা খুব ইজিলি লিকুইডিটি ম্যানেজ করতে পারবেন।